রাহুলকে হাসপাতালে নিয়ে আসবে সেই সুযোগটাও তারা পায়নি। পরিকল্পনাভাবে সকালবেলা মারার উদ্দেশ্য ওখানে ডেকে লেগেছে। যারা মারছে তাদের সবাইকে তারা ওই গ্রামের বাসী সবাই দেখছে। ওই কোনার জাতি চিল্লাচিল্লি কে পাঁচ মুখে সাইয়া দেখুন দৌড়াচ্ছে, দৌড়ায় তোর পেছনে ওই কয়েকজনই আসছে। আসে এখন আমার ওটা ওঠ আছে, এখন আমার বাড়ির মধ্যে ঢুকেছে নি, কিন্তু তাও কাঁপে না। পরে আমি বাড়িতে আসে দেখি আমার বাড়ির মধ্যে সেখন দেখি ছেলেটা একটু পরে আছে, সেখন জীবিত আসলো। সেখন ওর সাথে এক লোক আসলো, ওই লোক আর আমি দুইজনে ধরে বাইরে লেগেছিল। বাবা লিয়ে যায়, উনি আবার সিএনজি আনবার গেছিল, সিএনজি আনতে আনতে মরে গেছে। রাহুল সরকার, সে আমার 13 নম্বর ওয়ার্ড যুব দলের সাংগঠনিক সম্পাদক। আমরা জানতে পারলাম যে সে আজকে তার মানে ওই যে কাহালুর মাগুরা গ্রামে সে তার নানার বাড়ির ওখানে যায়। একটু যাওয়ার পর একটা পুকুরে মাছ হুইল বসি দিয়ে, তো সেখানে কতিপয় সন্ত্রাসীরা তার উপর অতর্কিত হামলা করে এবং ছুরিকাঘাতে সে নিহত হয়। সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে সন্ত্রাসীরা একবারে চিহ্নিত সন্ত্রাসী, এলাকার লোকজন সবাই তাদেরকে চেনে। অতি দ্রুত প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি 48 ঘন্টার মধ্যে রাহুল হত্যার সাথে যারা জড়িত তাদেরকে আপনারা গ্রেপ্তার করুন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই গ্রামের মধ্যে একটা পুকুর আছে প্রায় 2 একরের অধিক। এই পুকুরের মধ্যে মাছ মারতেছিল আমাদের আজকের যে ডিসিস্ট রাহুল সরকার। সে মাছ মারাকালীন সময়ের মধ্যে একজনের ছুরিকাঘাতে মারা গেছে। এই মর্মের সংবাদ পেয়ে আমি চলে এসেছি। আপনারা দেখছেন, আপনারা দীর্ঘক্ষণ ধরে এখানে আছেন। আমরা মৃত্যুর সঠিক কারণ জানার জন্য লাশ মর্গে পাঠাইছি। এখন অভিযোগকারী অভিযোগ দেওয়ার জন্য থানায় চলে গেছে। আমি তাদেরকে থানায় আসার জন্য বলছি। আমরা খতিয়ে দেখতেছি এবং আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় থেকে শুরু করে আমাদের ডিবি টিম এখানে চলে এসছে। আমরা থানা পুলিশ, আমি সার্কেল অফিসার হিসাবে আসছি এখানে। আমরা মৃত্যুর সঠিক কারণ নিরূপণের জন্য এবং সম্পৃক্ত আসামি যারাই হোক না কেন, যেখানেই থাকুক না কেন, আসামিকে ধরার জন্য আমরা তৎপর রয়েছি।